আমার এক চাচি ছিলেন, বড় চাচি, খুব ঠান্ডা মেজাজের। ওনারা হাওলা করতেন আমার, যে আপনি গোসল করেন। তো শুনছি চাচির পরে হাত মাত খামচাইয়া টামচাইয়া কামড়াইয়া শেষ করছি। আচ্ছা বলেন, এই যে ডলতো পানি দিয়া সাবান দিয়া আমার ভালোর জন্যে না খারাপের জন্য? এখন সমস্যা কি জানেন, উম্মতের আলিমরা যখন আপনাদেরকে ওয়াজ করেন, ওয়াজ 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 বুঝেন, কবরের নিচে যেটা থাকে আর আসমানের উপরের যেটা, এটা হইলো ওয়াজ। যখন দুইটার মাঝখানেরটা শুরু করে মানে ওয়াশ, ওটার নাম কি? একটা হইলো ওয়াজ আর একটা হইলো ওয়াশ। ওয়াশ, এই ওয়াশটা শুরু হলে আস্তে মানুষের মন খারাপ হয়ে যায়, হুজুর এটা ভালো না, উগ্র উগ্র ভাব আছে। আর যদি দলীয় সরকার থাকে তখন নেতারা বলে, হুজুর এই রাজনীতির আলাপ বাদ দেন তো। আমি তো বুঝি না, আমি রাজনীতি করি না, আমি রাজনীতির আলাপ করবো কোত্থেকা? পরে অনেকদিন পরে বুঝছি যে এত এত বিরোধিতা আসছে, তো খুঁজছি আসলে এই জায়গায় রাজনীতির আলাপ কোনটা করলাম। বললাম সুদের বিরুদ্ধে, এটা রাজনীতির আলাপ কেমনে হইলো? বললাম ঘুষের বিরুদ্ধে, এটা রাজনীতির আলাপ কেমনে হইলো? বললাম সন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, এটা রাজনীতির আলাপ কেমনে হইলো? তখন বুঝছি আসলে যার বিরুদ্ধে যেটা যায় তার জন্য ওইটাই রাজনীতির আলাপ। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলছি। আমাদেরকে বলেন, এই যে একটা গর্বের পরিচয় আমি আমার দিলাম, এই গর্বের পরিচয় মৌলবীরা আল্লাহর কাছ থেকে ঠিকাদারি লয়ে লয় যে এই পরিচয় আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কে আপনাদেরকে বঞ্চিত করেছে কোনোদিন জানতে চেয়েছেন? কারা বঞ্চিত করলো? বঞ্চিত করেছে যারা আপনাদের সামনে, সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। এটা তো একটা গর্বের পরিচয়। গত এক বছর আগে আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকেও আমাদেরকে বঞ্চিতের অপচেষ্টা হয়েছিল। সেটা হচ্ছে আমাদের আরেকটা গর্বের পরিচয়, আমরা কার সন্তান? কার সন্তান? না, আদম বলবেন না, শুধু শব্দ আরেকটা বাড়াইবেন, এখন থেকে বলবেন নবী আদমের সন্তান। ওই যে বলছি, শব্দ একটু লাগাইলে যে গর্ব প্রকাশ পায়, আপনি ওটা লাগাইবেন না কেন? একজনের বাবার নাম আব্দুল্লাহ, তার বাবা আবার এমপি সাহেব। এখন তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে ও, তো সে বলবে খালি আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কি বলবে? এমপি বলবে। কেন? আর তার গর্বের জায়গাই তো এটা। আমাদের সাথে যেহেতু আমাদেরকে গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, এই জন্য আমরা খালি আদম বলবো না, এটা আমাদের গর্বের পরিচয়। আমরা নবীর সন্তান। আমরা কার সন্তান? নবী। এখন বলেন যে এতদিন বাড়াইলেন না, এখন বাড়াইলেন কেন? বাড়াইছি ওই যে ওরা কাড়াকাড়ি শুরু করছে, টের পান না তো আপনারা? আগে মানুষ গণনার এই সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ ঘুম থেকে ওইটা দেখি যে আদম নাই হয়ে গেছে। কোনোদিন প্রশ্ন করছেন কাউরে যে ভাই আদম কোথায় গেল, আদম কেন কাটলা? আপনাদের এগুলো মাথা ব্যথা না, অথচ এটা আমার অস্তিত্বের পরিচয়। আপনাদের মাথা ব্যথা না, ওরা আদম কাটছে, লাগাইছে এখন জনশুমারি। কেন? ওদের মাথায় শয়তান ঢুকছে, শয়তান ঢুইকা এলোমেলো করে দিছে মগজে, বুদ্ধিতে। কি তুমি কি আসলেই আদম সন্তান, নাকি বন থেকে জঙ্গল থেকে পালায় আসা বানরের সন্তান? এই পেসপুস লেগে গেছে গা। দেখেন নাই একটা বুড়া বান্দর, এরকম বড় মোচওয়ালা, লম্বা সময় চিড়িয়াখানায় ছিল, অনেক দিন থাকার পর বুড়া হয়ে গেছে। হঠাৎ একদিন লেজ মেজ কাটা যায়, লাভ দিয়ে ওইটা কয় আই এম জাফর ইকবাল। বান্দর কি বলে? আই এম জাফর ইকবাল। তো বান্দরের ওই যারা দায়িত্ব খাসায় এরা ছেড়ে দিছে, আইসাই হয় সিলেবাস লেখা শুরু করছে। কোন বেটা? বান্দর থেকে আসা জাফর ইকবাল। আপনারা ওইটাও খাইছেন, চুপচাপ, কেউ কোনো কথা বলেন না। ওলামাদের প্রতিবাদের মুখে ওরা এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হইল। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা একটু বুঝাই আপনাদেরকে, প্রতিবাদ ওলামারা কেন করবে? আরে আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কলা রসুল্লাহ পড়বে। এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান, অথচ আপনারা শুধু চুপ থাকেন নাই, বরং কোনো পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব
জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হওয়ার সম্ভাবনা আছে, আমরা অনুমান করতে পারছি। যদি এমন কোনো চক্রান্ত হয়, আপনাকে আপনার সন্তানকে নাস্তিক বানানোর দিকে যদি আগায় দেওয়ার অপচেষ্টা হয়, আলেমদের সাথে বিচ্ছিন্ন না হইয়া, আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের সাথে সাথে থাইকা হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আছেন তো ইনশাআল্লাহ? বলেন আছি তো ইনশাআল্লাহ? ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন, আহারে ওই জাহেল আরবগুলো এখন আর জাহেল নাই, বর্বর নাই, তাদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয়টা একটু বলেন না। তো বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা। আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, তোমার বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? কার কথা? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন না। আল্লাহর হাবিব জানায়া দিলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আবারও পেছনে যাই, পরামর্শ হইতেছি না আপনাদের? হবে ইনশাআল্লাহ। আমি একটা প্যাকেট বানায় দিব আপনাদেরকে, 2টা প্যাকেট। সময় কম, আমি খুব দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ, আজান তো হয়ে যাবে। এই যে সমস্যা ছিল কয়টা? বর্বরতা, মূর্খতা আর চরিত্র সমস্যা। আল্লাহ আমার নবীকে কয় সমাধান দিয়া পাঠাইছেন? একটা পাঠাইছেন শিক্ষক বানায়া, তার মানে তালিম। আল্লাহর দেওয়া যে কোরআন, এই কোরআনকে মানুষকে শিখাবে, এটা নবীর এক কাজ। 2, নবীকে আল্লাহ সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়া পাঠাইছেন। কেন? যেন ওই নবী ওদের মধ্যে তারবিয়ত, এটাকে বলে তারবিয়ত। একটা হচ্ছে তালিম আর একটা হচ্ছে তারবিয়ত। ওদের আত্মা সংশোধন, পরিশুদ্ধ করা, ওদেরকে আখলাকি বানানো, চরিত্রবান বানানো। এমন বানাইছেন সুবহানাল্লাহ, যে আল্লাহও স্বীকৃতি দিয়ে দিয়েছেন, দেখেন দেখেন দেখেন, আমি আপনি তাকওয়ার দাবি করি, মুত্তাকি, কিন্তু আমার পাশের মানুষ বউই তো সাক্ষী দেয় না। পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না, চিনি আপনারে, কত বড় হুজুর আপনি। হ্যাঁ, এক পীর সাহেবের গল্প শুনছি ছোটবেলায়, বউ খালি খোসায়, আমার কপাল আমার কপাল। মানুষের শুনি কত বড় বড় পীর, আমার ডায়ও বলে পীর। তো একদিন আইসে পীর সাহেব, তো বউ কয়, তুমি কি ঘোড়ার ডিমের পীর হইছ? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়, তুমি কি করো? তো পীর সাহেব জবাব দেয়, আরে এতদিন জানতাম তোর দিলটাই নষ্ট হয়েছে, এখন দিয়ে চোখটিও নষ্ট হয়েছে। কেন? ভালো করে খেয়াল করো নাই ওইটা যে আমি আসিলাম, এ উইরা গেছে কে? এখন বউ কি কয়, ও এই জন্যই তো বলি, কিরে ঘটনা কি? পাংখা দেখি একটা ভাঙ্গা। স্বীকার করবো না? আমি আপনি মুত্তাকি ঘরের মানুষ স্বীকার করে না। আর নবী কি তরবিয়ত দিছেন, কি তালিম দিছেন, আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন ওরা মুত্তাকি। আল্লাহু আকবার। চলেন, এই পর্যন্ত যা পড়াইছি, আমি তো বয়ান করি না, আমি পড়াই। এই পর্যন্ত যা পড়াইছি, সামনে যা পড়াবো ইনশাআল্লাহ, টোটাল বয়ানটারে 2টা প্যাকেট বানাইয়া দিই। তো আপনাদের মানে সংগ্রহ করা
সহজ হবে, বোঝা সহজ হবে এবং পরবর্তীতে মানা সহজ হবে। এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো টোটাল 6 কথা। এই বলো কয় কথা? না পারলে কিন্তু আমি অভ্যাস খারাপ, আমি আগে জানাই দিছি, মুরগি বানাও। বলো কয় কথা? কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমার মতো জাহেল যারা এগোরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? এটা এক পটলা, আমাদের 3 কথার আরেক প্যাকেট। সাহাবীদের 3 কথা কি? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, মুখস্থ করাইতেছি, জবাব দিয়েন না, আমার মতো করে বলবেন। আমি যা বলি বলেন, ওরা ছিল কি? সবাই বলেন নাই তো মুখস্থ হইব না। বলেন ওরা ছিল কি? আবার বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। কেমনি বলেন এই কথা? কারণ হিসাব সোজা। ওদেরকে ঠিক করতে যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনছেন, তো বোঝা গেল ডাক্তার যেহেতু সবচাইতে বড়, ও রোগীও ছিল সবচাইতে। তো ওরা ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? আরে ক্লাসের ফেল করা ছাত্রটা ভালো করে লেখাপড়া করলে সর্বোচ্চ পাস করে 1 নম্বর হয় না। শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তারা বলতে পারবেন, ফেল করে যে সে সর্বোচ্চ ভালো করলে কি করে? ভালো মেহনত করলে কি করে? পাস করে, কিন্তু 1 নম্বর তো। কিন্তু এখানে তাই হয়েছে, সবচেয়ে খারাপ ছাত্রগুলো হয়ে গেল নাম্বার 1। মানব ইতিহাসে এদের চেয়ে ভালো মানুষ আর কেউ আসে নাই, আসবেও না। ছিল সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো। মাঝখানে কি এমন ঢুকছে? কিসের ছোঁয়া এই পরিবর্তনটা? বলে মাঝখানে ঢুকছে কোরআন সুন্নাহ। কি ঢুকছে? কোরআন ঢুকছে। বলেন কোরআন ঢুকছে। একটা বলেন তো, দৌড়ে আইসা পড়বে। বলেন কি ঢুকছে? তো আবার এবার বলেন, যেহেতু এবার বুঝছেন তো বলতে মজা লাগবে, এবার আবার পড়া বলেন। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এক প্যাকেট পকেটে ঢুকান, আপাতত গিট্টু লাগান, আমি আবার আসতেছি। এবার আমাদের 3 কথা। আচ্ছা সাহাবায়ে কেরাম যা ছাড়ছেন, পাপাচার যত অন্যায় ছিল সব ছাড়ছেন। আমরা এই সমাজের মানুষ ওই সবগুলো আমরা আঁকড়ে ধরলাম। ওরা জিনা করতো, ছাড়ছে, আমরা ধরলাম। ওরা মদ খাইতো, ছাড়ছে, আমরা শুরু করলাম। ওরা কাটাকাটি করতো, ছাড়ছে, আমরা শুরু করলাম। ওরা জন্ম নিয়ন্ত্রণ করতো, ছাড়ছে, আমরা শুরু করলাম। এমন কোনো অপরাধ নাই যা ওরা করতো এখন আমরা করি না, বরং বেশি মাত্রায় করি। বলেন তো এটা আমাদের গর্বের কাজ না আফসোসের কাজ? বলেন বলেন, গর্ব না আফসোস? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরলেন, ধইরা সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনটা ছাড়লাম। হ্যাঁ, কোরআনী শিক্ষা ছাড়লাম, এটা আমাদের গর্ব না আফসোস? তো এবার আমাদের 3 কথার প্যাকেটটা বানায় এলাম। বলেন ধরলাম কি? পাপাচার ধরছি, এর মাথায় রেখে ধরলাম কি? আফসোসের একটা ভাব আইনা বলতে হবে। আগেরটা ছিল অবাক হওয়ার ভাব, এখন আফসোসের ভাব আইনা বলেন ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এই মুনাজাতের মতো এরকম হাত ওঠান, এরকম হাত ওঠান, ওটা কপালে একটা জোরে বাড়ি মারার বলেন আহারে করলাম কি? আহারেটা আমার উচ্চারণটা পছন্দ হয় নাই। সিফত মাখরাজ, হুজুররা সিফত মাখরাজ উচ্চারণ হয় নাই ঠিক মতো। আরে আহারে এমন ভাবে বলতে হবে যেন কলিজা পোড়া গন্ধ আসে মিয়া। আহারে একটা বলতে পারেন আমাকে খুরশেদ কাসিমের মতো। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এবার কিছুটা হয়েছে, পিঠা লাগাইলে ভালো মতো হইতো, এটা তো পারতাছি না। বলেন কয় প্যাকেট হইল? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে। আচ্ছা আমাদের কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আরে ওই প্যাকেটটারে রাখেন এই পকেটে, ওই আগের প্যাকেটটা খোলেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? কি যেন? ছিল কি? হইল কি? পরিবর্তন কিসের ছোঁয়ায় ঢুকছে কি মাঝখানে? একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। একজন সাহাবীর কথা শোনাই, যুবকদের আইডল, খুব প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন? শুনবেন কোথা থেকে? আপনি তো ইন্ডিয়ার খেলোয়াড় সবটির নাম জানেন, ওটির প্রেমিকা কোনটারে ছাড়ছে সেটাও জানেন, কোনটার লগে নতুন খাতির হয়েছে ওইটাও জানেন, আবার কোনটার লগে একটু আওয়াজ হচ্ছে গুঞ্জন ওইটাও জানেন। সাহাবীর নাম মনে রাখার মতো মেমোরিতে জায়গা আছে নাকি? ফুল হয়ে গেছে না সব মেমোরি? কবিশের আড্ডি কোথাকার।
আবার আসে বেহায়ার গোষ্ঠী সরমও নাই। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবীর নাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুলের আগের অবস্থা ওই যে ছিল কি, এখন বলবো কি ছিল, কি ছিল হচ্ছে হিরো অফ মক্কা, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। সবচাইতে স্টাইলিশ পুরুষ, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন। যুবকরা ওকে ফলো করতো, ওর চলন বলন ও সব কিছু কি সুন্দর, নারী পুরুষ সব তাকায় থাকে। দেখেন একজন মানুষকে সুন্দর দেখানোর জন্যে তিনটা বিষয় কাজ করে। কয়টা? এক হচ্ছে টাকা পয়সা, অনেক দামি দামি পোশাক পরে কালা বেড়ারাও সুন্দর লাগে। হ্যাঁ, বহু বড় লোক দেখেন না, এমন পরে যে বহুত সুন্দর লাগে। আবার একটা হলো রুচি উন্নত, কিনে কম দামি জিনিস কিন্তু এমন সেটিং করে পরে, ভাই কোত্থেকে কিনছো জামাটা? আরম থেকে, কার না ফুটপাত থেকে 200 টাকা দিয়ে ওই যে ম্যাচিং সুন্দর কিনে ফেলছে। আবার অনেক আছে চেহারা সুন্দর, যেটা গায়ে দেয় হেঁটেই ভাল লাগে। বলেন হ্যাঁ, হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয়ই ছিল। মানুষও ছিলেন ধনী মানুষের ছেলে, মা বাবার আদরে আহ্লাদে সন্তান, রুচিও ছিল উন্নত, চেহারা দারুণ। কত দারুণ, একটা ছোট্ট সূত্র লাগাই দিলে বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে একটু মিলত। এর মধ্যে সবচেয়ে বেশি মিলত হযরত জাফর আত-তাইয়ার, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর চেহারাও মিলত, স্বভাবও মিলত। এইরকম 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে কিছুটা মিলত। ওই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। এই মুসআব ছিল, তার এই অবস্থা, রমরমা অবস্থা, মক্কায় চলে, সবাই তাকায় থাকে, সবার হিরো, মডেল, আইডল, যুবকদের স্মার্ট বয়। সেই মুসআব যখন মুসলমান হইলেন, যখন জানলেন এই পোশাকের সৌন্দর্যের কোনো দাম নাই, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যখন জানলেন, নবী বললেন যে চেহারার কোনো দাম আল্লাহর কাছে নাই, এই সৌন্দর্যের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন শুধু তোমার কলবের কি অবস্থা, আল্লাহ দেখবেন তোমার আমলের কি অবস্থা। আরে এই কথা যখন মুসআব জানলেন, মাঝখানে লম্বা হিস্টোরি, আমি সেটা একটু শর্ট করতেছি, বাদ দিতেছি। হিজরত করছিলেন হাবশার দিকে, নির্যাতন সইতে না পারা, মায়ের নির্যাতন, মা ধরে ধরে লোক ভাড়া করে না পিড়াইতো পোলারে, কেন বললা মোল্লা হয়ে গেল গা, কি হয়ে গেছে ছেলে, কি হয়ে গেছে। এখনো বহু বাবা মা এমন আছে, বাবা মা বহু আমাদের কাছে ছেলেমেয়েরা আসে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ছেলে পাগড়ি কেন পরে, দাড়ি কেন রাখছে। হ্যাঁ, এক ছেলে একদিন আমার কাছে আইসা খুব কান্নাকাটি, আমার সাথে সম্পর্ক রাখে, খুব কান্নাকাটি করতেছে। কিরে কেন কান্না করস? কৌজুরে এতদিন মাইর খাইছি, ভালো কিছু বলি নাই, দোয়া করছি আল্লাহর কাছে, আজকে কাঁদতেছি একটু কষ্টে। কেন? আব্বা আব্বা আপনার একটা গালি দিছে, গালি দিয়া বলতেছে এই মোল্লা আমার এই মহল্লার পুরোটারে বরবাদ করে লাইছে। মানে ওই মহল্লার পোলাপাইন যা আছে সব আমার সাথে সম্পর্ক রাখে, এই মোল্লা এই মহল্লার পোলাপাইন সব দিকে বলে বরবাদ করে লাইছে। হযরত মুসআবের মায়েরও উচ্চারণটা এমনই ছিল যে আমার পোলাটারে বড় মোল্লায় কি করে ফেলাইছে, বরবাদ করে ফেলাইছে, মায়ের কষ্ট। যাই হোক, লম্বা হিস্টোরি। মদিনা থেকে 11তম বর্ষে, নবুয়তের 11তম বর্ষে কিছু মানুষ আসছিল হজ করার জন্য, আউস খাজরাজের হজ করতে আসছে। মক্কায় ইসলামের আগেও মানুষ হজ করত, তো হজ করতে আসছে যে তাদেরকে নবী দাওয়াত দিছেন। কিছু মানুষ মুসলমান হয়েছে, তারা চলে গেছেন। নবুয়তের 12তম বছরে বিশাল সংখ্যায় আসছে, আগের যারা মুসলমান হয়েছে তারাও আসছে, নতুন সদস্য আসছে। নবী তাদের কাছেও দিনের দাওয়াত দিয়েছেন, তাদের সাথে চুক্তি হয়েছে, সহযোগিতার চুক্তি। তারা একটা আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মদিনায় যাব, আমরা তো মুসলমান হয়েছি, তো আমাদেরকে দিন কে শেখাবে? নতুন যারা এখনো মুসলমান হয় নাই তাদেরকে দাওয়াত কে দিবে? আমাদেরকে শিক্ষক দেন, আমাদেরকে দায়ী দেন যিনি দাওয়াত দিবেন। তো নবী আলাইহিস সালাম 2 জন সাহাবীকে নির্বাচন করেছিলেন। একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন ওই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। সেই মুসআব চলে গেছেন 12তম বর্ষে নবুয়তের। 13তম বর্ষে নবী আলাইহিস সালাম নিজেই চলে গেলেন। শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা।
প্রথম বর্ষ গেল চুক্তি টুক্তি আশেপাশের কম মিল্লাতের সাথে বিভিন্ন গোত্রের সাথে চুক্তির মাধ্যমে প্রথম বর্ষ শেষ। দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হইল, আমি খুব দৌড়াইতেছি ইতিহাসে। তৃতীয় বছর ওহদের মাঠে মুসলমান কাফের মুখোমুখি, আপনারা জানেন হিস্টোরি। সাহাবীদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, এটা চিন্তার ভুল, এটা অন্তর থেকে ভুল না, কারণ অন্তর পরিষ্কার, আল্লাহ সাক্ষী দিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এটা চিন্তার সমস্যা, কলবের সমস্যা না। তো কিছু ভুলের কারণে মুসলমান পরাজিত হয়েছে, সেই হিস্ট্রি আপনারা জানেন। সাহাবীদের মনোবল ভেঙে গেছে, হাতের থেকে তরবারি ছুটে গেছে কারো, কেউ বসে বসছে। হযরত ওসমানের মতো এত বড় সাহাবী তলোয়ার ফালাইয়া মদিনার দিকে আড়া দিচ্ছে। সাহাবীদের মনোবল ভাঙার কারণ কি? কোন ঐতিহাসিক বলেন যে এত লাশ দেখছে, কখনো এত লাশ দেখে নাই। পুরা উহুদের মাঠ রক্তে লাল, 70 জন শহীদ। ইসলামের ইতিহাসের এই যে পেছনের 16 বছর, মক্কার 13, মদিনার 3, এই 16 বছরেও তো 70টা লাশ পড়ে নাই। এখন একসাথে এক ময়দানে 70টা লাশ পড়া, কেউ তাকায় দেখে নিজের বাবা শহীদ, কেউ তাকায় দেখে সন্তান শহীদ, কেউ দেখে যে ভাই শহীদ। হ্যাঁ, এইভাবে আপনজন হারায়া সাহাবায়ে কেরাম বিপর্যস্ত। আমরা বলি সাহাবী যারা চিনে তারা বুঝবে সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ এই একটাও না। সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে ওই পাগলগুলা যখন দেখছে আরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ক্ষতবিক্ষত হইয়া রক্তে লাল হয়ে গেছে, গোটা শরীর রক্তাক্ত। আরে আমার মতো 2 নম্বর মুসলমানও তো এটা পড়াইলে সহ্য করতে পারি না, কান্না চলে আসে। আর ওই পাগল সাহাবী এই দৃশ্য দেখা শুইছে কেমনে? নবী আলাইহিস সালাম ওই বিধ্বস্ত মনের সাহাবীদেরকে বললেন, তোমরা লাশগুলো জমা করো। একটু সহজ করে দিলেন যে এক কবরে 2 জনকে দাফন করো, তো কবর কমে গেল, কষ্ট কমে যাবে। শুধু এতটুকু বলছেন যে লাশ ঢুকানোর সময় লক্ষ্য করবা কার সংগ্রহে কোরআন বেশি, যার সংগ্রহে কোরআন বেশি তাকে আগে ঢুকাইবা। সুবহানাল্লাহ বলবেন না? হিংসা লাগে? হ্যাঁ, ভাবে তো এমনই লাগে। হাফেজের মূল্য আছে না নাই? নোয়াখালীর বাদেন মারা কয় হাফেজের বলে মূল্য নাই। সব নোয়াখালীর মানুষ কষ্ট নিয়ে নেয়, একজনের কথা বলতেছে। আল্লাহ ঢুকাইতেছেন লাশ। হযরত মুসাবের লাশটাও আনা হয়েছে, ওই যে সেই হিরো অফ মক্কা, মনে আসেনি? ছিল কি, এখন শোনাইতেছি হইল কি। দেখেন অবস্থা। আমি যে হাদিসটা শোনাইতেছি বুখারীতে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা। হযরত খাব্বাব ইবনুল আরিত বর্ণনা করছেন, আমার শব্দগুলো আব্দুর রহমান ইবনে আউফের 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবের লাশটা যখন আনছি, শহীদকে দাফন করার একটা ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন তো কি? গোসল ছাড়া। কি?